আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। আমাদের যে এখন যে প্রাইভেটাইজেশন করছি আমরা, সব প্রাইভেটে চলে গেছে, যে এখন যে লোডশেডিং হচ্ছে, মানে আমার কপালটাই খারাপ আর কি। মানে whenever I take over this ministry, it is minus. প্লাসে আমি কখনো আসিনি। গতবার আসছিলাম তখনও মাইনাস ছিলাম, এবার আসছি এখনো মাইনাসে। আপনার মাইনাস কেন? আমাদের প্রত্যেকটা প্রাইভেট জেনারেটর, পাওয়ার জেনারেটর যারা, তাদের বকেয়া। এখন বলে যে আগে আমাকে টাকা দেন, তারপরে আমি কয়লা ইম্পোর্ট করব, নাহলে কেউ বলে এলএনজি ইম্পোর্ট করব। আর আমার এক্সচেকার তো খালি করে দিয়ে গেছে। তারপরে এই ক্রাইসিসে আমাদের প্রায় $2 বিলিয়ন বেড়ে গেছে তেল ইম্পোর্ট করতে। তেল ইম্পোর্ট করা $2 বিলিয়ন বেড়ে গেছে। তারপরে আমাদের আপনাদের যে বললাম 56,000 কোটি টাকা আমার বাকি আছে। এখন এদেরকে আপনার টাকা না দিলে কয়লা আনবে না, টাকা না দিলে বিদ্যুৎ দেবে না, এর মধ্যে আমরা পড়ে গেছি আপনার। তারপরেও আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অনেক কষ্ট করে আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে, বাট মানে আপনার একটু আরাম হবে তখন। সবাই হলো যে আমাদেরকে, মানে আমরা যেমন পলিটিশিয়ানরা থ্রেট করি, কিন্তু বিজনেসম্যানরাও তো আমাদের থ্রেট করে। জানে সবারই হচ্ছে গভর্নমেন্ট। এখন আপনার লোডশেডিং হচ্ছে, সবাই বলছে এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু আমি বানাবোটা করতে আমাকে সারপ্লাস থেকে দিতে পারি। আপনার এমন সারপ্লাস দিয়ে গেছে আপনার যে আমার দরকার 18,000 মেগাওয়াট, আপনার ম্যাক্সিমাম 20% স্পিনিং মার্জিন রাখতে পারেন, কিন্তু ওই গভর্নমেন্ট আপনার মার্জিন রেখে গেছে অনেক বেশি 30,000 মেগাওয়াট। কিন্তু মেশিন তো আছে, মেশিন চালাতে যে এনার্জিটা লাগবে সেটা নাই। এখন এগুলো সব মিউজিয়াম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনার রূপসাতে আপনাদের বলি আপনাদের যে ওরা কি করে গেছে আপনার জানা উচিত আর কি। আমি সেই জন্য আমার একটু বক্তব্য দীর্ঘায়িত হয়েছে, আমার টাইমও পার হয়ে গেছে। আপনার খুলনাতে 2টা পাওয়ার প্ল্যান্ট আছে, ভোলায় গ্যাস আছে, ওইটাকে চিন্তা করে খুলনাতে 2টা পাওয়ার প্ল্যান্ট করছে। আজ প্রায় 2 বছর 2.5 বছর হলো, 3 বছরে পড়ে আছে, চলছে না। নতুন পাওয়ার প্ল্যান্ট, ভোলার গ্যাস নিতে পারছি না আমরা। তো এইরকম একটা অবস্থার মধ্যে আছি। আমাদের কাছে একমাত্র সলিউশন হলো সোলার পাওয়ার। এই সোলার পাওয়ারের জন্য আমি আপনাদের বললাম যে প্রাইম মিনিস্টার ইজ ভেরি ইন্টারেস্টেড। প্রাইম মিনিস্টার নিজে, আমাদের বলতে হয়নি, উনি নিজে এইসব মন্ত্রীদের ডেকে কোথায় কোথায় জমি কি আছে, ওই মিটিংয়ে ও থাকে সবসময়, আশিক আরো ভালো বলতে পারবে, কোথায় কোথায় জমি আর সব বের করছে আপনাদেরকে দেওয়ার জন্য। জমি আমরা দেব, আপনাদের আর যা যা ফ্যাসিলিটি লাগবে সেগুলো আমরা ক্রিয়েট করব, এবং আমরা সোলারটাকে মোটামুটি প্রাইভেটের কাছে দিয়ে দেবো। আমরা সোলার জমি দিয়ে দেবো আপনাদেরকে, 25 বছরের লিজে দিয়ে দেবো জমি। আর আপনারা কেউ যদি মনে করেন যে আমি জমি কিনবো, সেটা মানা করবো না, আপনারা জমি কিনাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনাদের যেটা বললাম, ওই যে কিছুক্ষণ আগে বলা হলো যে ওই এন্ট্রিম গভর্নমেন্টে সে বন্ধ করে, যারা এলওআই পাইছে তাদেরটা বন্ধ করে দেওয়া আছে। আমি অলরেডি আমার মিনিস্ট্রিকে বলছি যে আমাকে দেখাও এগুলো কেন বন্ধ করলো, কিসের জন্য বন্ধ করলো, এগুলো দিয়ে আমাকে দেখাও। আশা করি আগামী 8-10 দিনের মধ্যে ওগুলো দেখে ঠিক করতে পারবো, আমরা কি করতে পারবো আর কি।